তাহলে সাইন থাকলে কোসেক হয়, কোসেক থাকলে সাইন হয়। তাহলে অবশ্যই এই মানটা এই মানের সাথে বিপরীতভাবে সম্পর্ক আছে। তাহলে এই দিকে খেয়াল করো, সাইনের 0 ডিগ্রি যদি 0 হয়, 30 ডিগ্রি যদি হাফ, এটা মুখস্থ করে নিব মনে করো। আর 45 ডিগ্রি যদি 1/2 হয়, 60 ডিগ্রি যদি √3/2 হয়, আর 90 ডিগ্রি যদি 1 হয়। এইটা দেখো এখন 1 কে যদি বিপরীতকরণ করি, মানে কি বিপরীতকরণ, যেমন একটা 1 আছে, খেয়াল করো 1 কে যদি বিপরীতকরণ করি, নিচে কিন্তু একটা মনে 1 আছে, 1 কে বিপরীতকরণ করলে কিন্তু 1 হয়। বিপরীত মানে হলো উল্টা, ঠিক আছে? লবকে হরকে লব বানানো হলো বিপরীতকরণ। তাহলে এটাকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে হবে 2/√3। দেখো 60 এর সাথে 60 বিপরীত সম্পর্ক। এটা যদি আমরা বিপরীতকরণ করি তাহলে হবে √2 আর 1, তাহলে 1টা না লিখে ডাইরেক্ট √2 লিখতে হবে। এইটাও সেম, তাহলে এটা বিপরীতকরণ করলে হবে 2/1 ইকুয়াল টু কত 2 হবে। আর এইটা যদি আমরা বিপরীত করি, নিচে কিন্তু একটা 1 আছে, তাহলে 1টা উপরে যাবে, নিচেটা 0 আসবে। তাহলে 0 কোনো কিন্তু 1 আর 0, 1 আর 0 দিয়ে কি হয় জানো? 1 আর 0 কিন্তু অসংজ্ঞায়িত। এটা তো কিন্তু খেয়াল করবে কোনো আনসার আসবে না, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। আর যদি উপরে 0 হয় নিচে 1 হয় তাহলে কিন্তু আমাদের 0 আসবে। এটা কিন্তু তোমাদের জানতে হবে। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখো 1 আর 0 যদি ভাগ হয় অসংজ্ঞায়িত, আর 0 আর 1 যদি ভাগ হয় তাহলে 0 আসবে। তাহলে আমরা যদি সাইনটা ভালো করে শিখতে পারি তাহলে কিন্তু আমাদের কোসেকটা করতে হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো।